তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। তার কারণ উনি চাঁদাবাজকে মুক্ত করতে সক্ষম হয়েছে এবং আমরা অনেকটাই ব্যবসা কেনাকাটা, ব্যবসা বাণিজ্য সুবিধা করতেছি, চাঁদা দিতে হয়নি। আপনারা আসছে অনেকে চাঁদার জন্য আসছে, সেটা সুবিধা করতে পারে না, কারণ তারেক রহমানের নির্দেশ বহিষ্কার করা হবে যারা চাঁদাবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা দুর্নীতি করবে। এটা উনি সতর্ক থাকাতেই আলহামদুলিল্লাহ উনি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে উনি যে ভূমিকা নিয়েছে, আমি মনে করি জিয়াউর রহমানের আদর্শ উনি ধরে রাখবে এবং ওনার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, সেটাকে উনি ফলো করে দেশটা এগিয়ে নিবে, এটাই আমি ওনার কাছে প্রত্যাশা। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু তারেক রহমান বিভিন্ন জায়গায় কিন্তু খাল কাটার খনন কাজ শুরু করেছে। আসলে এই বিষয়গুলো কেমন লাগছে? এই আদর্শটা তো জিয়াউর রহমানের আদর্শ। আসলে যদি আমাদের দেশে বেঁচে থাকতে হয় তাহলে খাল একটা অন্যতম, খাল কাটা। এই খাল কাটা যদি না হয় তাহলে এই দেশের মধ্যে বৃষ্টি একটু হলে এই রাস্তাঘাটগুলো ভরে যাওয়া মনে হয় যেন আরেকটা বন্যা হয়ে গেছে। কিন্তু ওনার পদক্ষেপ ঠিক আছে, কিন্তু এখন তো খালে নেই, খাল সব ভরে গেছে, সেখানে মনে করেন উৎপাদন চালিয়ে যাচ্ছে। তো উনি যে ভূমিকা নিয়েছে সেটা ওনার পূর্ব বাপের শিক্ষা, সেটা উনি যে ধরে রাখবো, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং ভালো লাগবে, উনিও পারবে।